যা গরম পড়েছে তাতে কোনো কাজের জন্যই মাথা ঘামাতে হচ্ছে না, এমনিতেই মাথা ঘামছে। প্রচণ্ড গরমে আমরা কম বেশি সবাই একটা টপিক গুগলে সার্চ করেছি, সেটা হলো টেম্পারেচার টুডে 36 ডিগ্রি সেলসিয়াস বাট ফিলস লাইক 52 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হলো কেন এমনটা হয়? এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা আগে একটু দেখে নিই টেম্পারেচার কী। সহজ করে ভাবলে যে কোনো কিছুই মোট যতটা শক্তি নিজের মধ্যে রাখে সেটাই হলো তার টেম্পারেচার। অ্যাটম বা মলিকুলের ছোটাছুটি যত বাড়বে টেম্পারেচারও তার সাথে সাথে বাড়বে। সূর্যের প্রচণ্ড তাপে ওয়াটার সারফেস বা ল্যান্ড সারফেস থেকে জলীয় বাষ্প তৈরি হয়ে বাতাসে মেশে। আমরা কতটা গরম ফিল করব তা মূলত নির্ভর করে বাতাসে উপস্থিত এই জলীয় বাষ্প বা রিলেটিভ হিউমিডিটি, বাতাসের গতি, সূর্যের তাপের পরিমাণ এসবের ওপর। আর এজন্যই কাছাকাছি থাকা দুটো জায়গার টেম্পারেচার এক হলেও ফিলস লাইক টেম্পারেচার আলাদা হতেই পারে। এই ফিলস লাইক টেম্পারেচার বা হিট ইন্ডেক্স যদি বেশি হয় তাহলে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে আমরা বেশি তাপমাত্রা ফিল করব। আমরা জানি আমাদের শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমাদের ত্বক থেকে কনসিস্টেন্টলি হিট রেডিয়েশন হচ্ছে। বাতাসের গতি চেঞ্জ হলে হিট রেডিয়েশনও চেঞ্জ হবে। গরমে আমাদের শরীরের তাপমাত্রাও বাড়ছে, আমরা ঘামছি, আর এই ঘাম জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। এই জলীয় বাষ্প হওয়ার জন্য যে তাপ দরকার সেটাও আসে আমাদের শরীর থেকেই। ফলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে, আর এর জন্য দায়ী হচ্ছে ইভাপোরেশন। যদি বাতাসে আগে থেকেই জলীয় বাষ্প থেকে থাকে তাহলে কুলিং রেট অনেকটা কমে যাবে, আর ঘামে শরীর ভিজে যাওয়ায় অস্বস্তি বাড়তে থাকবে। মানে দাঁড়ালো, যদি শরীরের টেম্পারেচার এবং বাতাসের হিউমিডিটি দুটোই খুব বেশি থাকে তাহলে আমাদের খুব অস্বস্তি হবে। যা তাপমাত্রা থাকবে তার চেয়ে আমরা অনেক বেশি ফিল করব। বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে তা আমরা খুব সহজেই ঘরে বসে দেখে নিতে পারি। একটি গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ ঢেলে দিলাম, কিছুক্ষণ পরেই দেখতে পাবো ওই গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জলের কণা জড়ো হয়েছে। এসব জলের কণা কোথা থেকে এলো? জলীয় বাষ্প একেবারে স্বচ্ছ, তা আমরা চোখেও দেখতে পাই না। গ্লাসের ভেতরে বরফ থাকায় গ্লাসটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। গ্লাসের চারদিকে যে এয়ার আছে গ্লাসের গায়ে লেগে সেই এয়ারও ঠান্ডা হতে থাকে। আস্তে আস্তে গ্লাসটি যখন একটা বিশেষ তাপমাত্রায় ঠান্ডা হয় তখন তার সংস্পর্শে এসে বাতাসের জলীয় বাষ্প আর বাষ্প হিসেবে থাকতে পারবে না, জমে জলের কণায় পরিণত হয়ে যাবে। এ থেকেই বোঝা যাচ্ছে বাতাসে জলীয় বাষ্প মিশে আছে। পরের যে প্রশ্নটা মাথায় ঘুরছে সেটা হলো জলীয় বাষ্পের জন্য দরকার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ছাদে শুকোতে দেওয়া জামাকাপড়ের দিকে তাকিয়ে যদি আমরা ভাবি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া জলীয় বাষ্প যদি না পাওয়া যায় তাহলে জামাকাপড় শুকাচ্ছে কিভাবে? আসলে ঘটনাটা ঘটে সেই বাষ্পায়ন বা ইভাপোরেশনের জন্যই, যা আমরা মোটামুটি জানি যে এটি সাধারণত কোনো কিছুর শুধুমাত্র উপরিভাগ থেকেই হয়, আর এই জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার পড়বে না। তবে বাতাসের রিলেটিভ হিউমিডিটি কত সেটা জানাটা দরকার। কোনো একটি জায়গায় নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসে যতটা জলীয়বাষ্প আছে আর ওই বাতাস সবচেয়ে বেশি যতটা জলীয়বাষ্প ধরে রাখতে পারে, এই দুয়ের অনুপাতকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলেই আমরা পেয়ে যাব রিলেটিভ হিউমিডিটি। টেম্পারেচারের সাথে সাথে রিলেটিভ হিউমিডিটিও চেঞ্জ হয়। টেম্পারেচার কমে গেলে রিলেটিভ হিউমিডিটি সাধারণত বাড়ে। কোনো জায়গার এর হিউমিডিটি বাড়তে বাড়তে যখন 100% হয়ে যাবে তখন জলীয় বাষ্প কনডেন্সড হয়ে গিয়ে তরল হয়ে যাবে, আর আমরা দেখতে পাবো গ্লাসের গায়ে জলকণা বা মেঘ থেকে বৃষ্টি।